তুই তো আমার বিজলির লগেও দেখা করা দিলি না। আরে ভাইয়া কেমনে দেখা করাম, ইয়ে তো একদম চরের ভিতরে থাকে। বাইক বুইক ল যাই চরে। ভালো লাগে না ভাইয়া। নোয়াখালী আসার পর তো আরো ফোনও বন্ধ, যে ফোন দিয়ে কমু এদিকে আসো দেখা করি। কেমনে কইতাম ভাইয়া, ফোন অফ কিনলে আর লোকে তো যোগাযোগ নাই। ফোনে ট্রাই করিস চান, যদি ফোনে কোনো কথা হয় আর জানাইন। আর ভাইয়া কোনো টেহসা খরচ করি না এইসব মায়ের পিছনে। আরে খরচ করতে তো সমস্যা নাই, দেখা তো হইতে হইব, তাই না? হ্যাঁ রে ভাইয়া, এক টিয়া খরচ করে ফেলার দরকার নাই। খরচ তো কিছু কইরা ফেলাইছি, মাঝে মধ্যে ফোনে 200-400 টাকা দিছি এই আর কি। এইসব টেহ দিবের দরকার নাই। বিজলির মতো আর কেউ নাই দেখা করা যায়? আছে তো, চাই কেন ভাবি চাই। তবে ভাইয়া এইসব ব্যাপারে কিন্তু কাবিলা ভাই যাতে না জানে। আরে না বেটা, তুই কি পাগল হইছিস না? চাইন কিন্তু এইসব ঘটনা লিক হলে ঝামেলা আছে। চলেন ওইদিকে যাই। যারা বিজলির একটা কল দিয়ে দে। চান আপনি কল দিচ্ছেন, যদি খোলে টোলে আর জানেন আই যাই ওইদিকে। নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দেখছস নি রেল স্টেশনে জায়গা কত সুন্দর। তখন বদরা বাজার কিন্তু অনেক সুন্দর বেটা, সবকিছু পাওয়া যায়। বেটা একটু সিঙ্গারা খাইতে চাইছিলাম, দিলা না তোরা। আরে বাবা রে, তোর সিঙ্গারাটা কেমনে খাওয়াইতাম? তুই সিঙ্গারা খাইলে তোর পেটটা খারাপ করবো। গরম গরম ছেলে সিঙ্গারা গুলা। বাথরুম লইয়ে তারপর খালি দৌড়াইবে আবার। না হইবে না বেটা, বাথরুমে যাবো গা। তো বাত কি আর কই গিয়া কথা। ওই কাবিলা, হ্যাঁ নোয়াখালী জেলখানাটা কোন দিকে রে? ভাই এটা আপনি কি আর কইলেন ভাইয়া? এত সুন্দর পথ রেল স্টেশন দিয়ে আডিয়ে এলাম, কালিকাপুর গোসকাম এত সুন্দর সুন্দর গ্রাম দিয়ে এলাম, অনিগুণ বাদ দিব আমরা নোয়াখালী জেলখানা দেখতে মন চায় ভাইয়া। আরে একটু দেখতাম আর কি, বুঝছ না? কি লে কাশিমপুর জেলখানা দিয়ে আমরা মন ভরে না? পুরাটা ভরে নাই, একটু খালি আছে। ওইটা নোয়াখালী জেলখানা দেখে ভরামো, চল। কাবিলা বলছিলাম কি, এখানে উচ্চ বালিকা বিদ্যালয় কোথায় আছে? উচ্চ বালিকা বিদ্যালয়ে যাই তুই কিরবি? হ্যাঁ তো তোরে ভর্তি করাইতো না। আর হ্যাঁ পিয়ন টিয়ন সবকিছু আছে, তোরে কেউ চাকরিও দিত না পিয়নে। আমি তো পারবো না বেটা, তুই কিরবি? একটু যাবো দেখতে। এটা নোয়াখালী, বুঝো না? নোয়াখালী মাইয়া করে উল্টাপাল্টা ইংরেজি কইলে একদম কাটি দিব। হ্যাঁ বলবো না, উল্টা পাল্টা ইংরেজি বলবো কেন? আরে বেটা চুপ করে থাও। আমি বুঝি না আবু ভাই, তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, নোয়াখালীতে আইয়ে তুমি উচ্চ বালিকা বিদ্যালয় খুঁজতে আসো, আরেকজন আইসে জেলখানা দেখতে। যে কামে আইছে এই কামেরই তো কিছু হইলো না। হে কাবিলা, রোকেয়ার লগে পরিচয় করে ইয়ে দিবি না বেটা? দেখবো না রোকেয়ারে? সবসময় তো খালি ছবি দেখাইয়ে গেছো বেটা, একটু দেখবো না ওরে? দেখছস? আর বন্ধু একমাত্র আমার মনের কষ্টটা বুঝছে। হিয়া দেখতেছি কি রে, নোয়াখালী আইলাম, রোকেয়ার লগে দেখা করাইলো না। বন্ধু থ্যাংক ইউ তোমারে, তুই আমার মনের কষ্টটা বুঝতে পারছো। দেখা আমরাও একটু দেখি। হ্যাঁ, দেখা দেখা দেখা। না ভাইয়া, এখানে একটা ঝামেলা আছে ভাইয়া। ওই রোকেয়ার নানি অসুস্থ হয়ে গেছে। অন হিগার আম্মা আর রোকেয়া মিলে দোনোজন হিগার নানির হলে দৌড়াদৌড়ি করতেছে, হসপিটালে দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি মাঝখানে কেমনে দেখা করতাম বন্ধু? তো প্রবলেমটা কোথায়? মোরা যেহেতু নোয়াখালী পর্যন্ত এত দূর চলেই আসছি রোকেয়ারে দেখানোর জন্য, তো রোকেয়ারে দেখার লেগে মোরা আর একটু দূরে গেলাম, মানে ওর নানি যে হসপিটাল আছে ওখানে গেলাম, নাহলে ওর নানির বাড়িতে যাইয়ে আপেল কমলা মালটা কিনে লইয়ে খাওয়াইয়ে দিয়ে আসলাম। হ্যাঁ এত ইজি হলে তো ওইতোই। তুই বুঝছ কি লাঙ্গো এনে যে পাওয়ার যে দাপট, আর আমার চেয়ারম্যান ন এনে গেলে কে কোন জায়গাতে দেখিয়ে আলে ব্যাপার আর আমার কাছে বিচার দিব। আমি তার আমার কাছে কইছি আম্মা আমি তোমারে দেখতে আসছি। অন আম্মা যদি বুঝে হেতিরে বাদ দিয়ে আই গেছি রোকেয়া নানিরে চাইতাম ফল ফ্রুট লই, তাহলে বুঝস আম্মা খুব কষ্ট পাইব। তাইলে বেটা রোকেয়ারে না দেখেই চলে যাবো আমরা? অন বাইকে না থাকলে কিনতাম, আমি তো আমার চেষ্টাটা করছি। আমি এত কষ্ট করে আইলাম নোয়াখালী, এত বছর পর রোকেয়ার লগে দেয়া করুম, তো করে দেয়া করে দিম। অন হাইলাম না, অন আর কপালে নাই। এন কি এটা কপালে নাই তো কি ঠকঠকে লইব কি? কথা আছে না? নো ম্যান, দিস ইজ টোটালি আনফেয়ার। তুই তো রোকেয়ারে আমাকে ফ্ল্যাটে এনে রাখতে পারোস। আরে ভাইয়া হিগা কি কাশিমপুরে আপনার মতো থাইনি? হ্যাঁ, হিগার কি ঘর বাড়ি নাই? আপনার মতো বারাবা থাই নেই গিয়া। তাহলে এক কাজ করি, চল আমরা এসে ভালো উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে দিয়ে ঘুরে আসি। আয়। আচ্ছা ইয়ার কি রে শুভ সাহেব কছেন তুই নোয়াখালী আসার পর দেখুন কুরকুরানি শুরু হয়ে গেছে কিলে তোর? হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা, তুই যেহেতু শখ করছস তোর এই উচ্চ বিদ্যালয়ে লই যাই আমি। কিন্তু কোনো মেঘর দিকে যদি উল্টা পাল্টা তাকাস আর উল্টা পাল্টা কোনো কথা কস, শুভ এটা তোর দায়িত্ব। কাটতে দেবো, একদম কাটতে দেবো। টুন্ডার বাতাস লাগছে না তোমার? না লাগে নাই বেটা, কি বলো না বলো। আর বন্ধু তোর কষ্ট করে কারণ লাগতো না। নোয়াখালী মাইয়ারা যে শেয়ানা হেতিরে কাটি দিব এতটা, বুঝছ? আইও এ কাটবে না বেটা, আমার খালা আছে না। আমরা শখটাও পূরণ করবো। খালা। আমরা জেলখানা দেয় টেনশন লইয়েন না। আইও আচ্ছা দেখো আনে
নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমি তোরলে একটা চেইন বানিয়ে আনছি, আমি হরাই দিই। কি আছে আম্মা দূর হরত আম্মা আর সেনমেন লাগতো না আম্মা আমি হলো সব করে বানাইছি। আর আম্মা সেনমেন এগুলো আমার ভালো লাগে না আম্মা সেনমেন এগুলো হলে আমার বেডি বেডি লাগে আম্মা এরকম করিচ্ছা তো আম্মা সেন হইতাম না আম্মা না, তোর হরতে উফ আম্মা হরবি না কা, আগে তো চেইনমেন চুরি করে নিয়ে যেতি। আম্মা ইগো আম্মা দূর আম্মা আপনি কি কনসেন আরে ঢাকার বন্ধু বান্ধব এগুলোর সামনে আমরা ঠাস করে কথা যদি কই এলাম আগে ছোটবেলা বলে ওকে করছি না অনকে আপনার কাবিলা হেঁটে আসেনি আপনার ছেলেটা চেঞ্জ হয়ে গেছে আপনি বুঝতেছেন না আই এম চেঞ্জিং আ লট আম্মা কি হলি? আই চেঞ্জিং আ লট ভালোই তো ইংলিশ হারস। তো কইতান না আমি হড়ালে করতেছি না ঢাকা শহরে কি এখন আম্মা আপনি এটা আমি আগের জন্য ম্যাচিউর হয়ে গেছি না কি হইছে? ম্যাচিউর হয়ে গেছি না মানে পরিণত হয়ে গেছি না আগের তো অনেক আচ্ছা একবার পড়িল পরে খুলে রাখি দিস নে। ওর আম্মা আই আছে এক টেনশনে আপনি এটার ভিতরে মানে হুদা মিশা করে টিয়ে এগোনে এটার পিছনে ডালেন না অন্য কিছু কিনতেন তাও তো হইতো কি এটা খুললে আর কিরম লাগতেছে ওনার কাছে অনেক সুন্দর লাগতেছে। আন্দাজি মনে হয় যে কে জানি গলার মধ্যে শিকল বান্ধিয়ে রেখেছে সুন্দর লাগতেছে, হ্যাঁ, পরে খুলে রাখি দিস। লাগলেন কি ছাগলের জোরে গলার মধ্যে বান্ধিয়ে রেখেছে শিমুল খাওয়া দাওয়া করছোস? করছি। আপনি করছেন নি ভাইয়া? হ্যাঁ মাসুদ কি অবস্থা তোর? তগো এলাকায় আইলাম তোর কোনো খোঁজ খবর নাই। আইসা তো দেখতাছি পোলা পাইন কচি কচি পোলা পাইন নাক টিপ দিলে এখনো দুধ বাইরায় কোপাকুপির আলাপ করতেছে বেটা খুর রামদাও চাপাটি এইসবের আলাপ করতেছে। তগো এলাকা কি ডিজিটাল হয় নাই বেটা এখনো? মেশিন মুশিন কই? আরে বেটা বাসার কি কখনো মেশিনের অভাব হইছে? আইলাম তাই তোরে জিগাইলাম পরিস্থিতি দেখা। আসি 3-4 দিন টাইম পাইলে দেখা করিস। জায়গাটার নাম সোনাইমুড়ি। ওই জায়গাটার নাম কি রে? হ্যাঁ ঠিকই আছে, সোনাইমুড়ি। হ্যাঁ সোনাইমুড়ি রাখলাম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং